বন্ধুরা, স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে। আজকের পর্বে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করব: ভারত ও হিন্দু ধর্মের গভীর সম্পর্ক এবং কেন হিন্দু ধর্ম শুধুমাত্র এই প্রাচীন ভূখণ্ডেই বিকাশ লাভ করেছে। আপনি যদি ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতির প্রতি আগ্রহী হন, তবে এই ভিডিওটি আপনার জন্য। ভারত ও হিন্দু ধর্মের ইতিহাস। ভারত বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার অধিকারী দেশ, এবং হিন্দু ধর্ম হল বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম। আমাদের আলোচনা শুরু করি প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে। খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে ১৩০০ অব্দ পর্যন্ত বিস্তৃত এই সভ্যতার অধিবাসীরা ছিলেন হিন্দু ধর্মের প্রাথমিক অনুসারী। মোহেনজো-দারো এবং হরপ্পার প্রত্নতাত্ত্বিক সন্ধানগুলি দেখায় যে সেই সময়ে মানুষ ধর্মীয় কার্যক্রমে লিপ্ত ছিল এবং প্রকৃতির পূজা করত। এরপর আসে বৈদিক যুগ। খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৫০০ অব্দ পর্যন্ত। এই সময়ে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ রচনা করা হয়েছিল। এই বৈদিক সাহিত্য আমাদের হিন্দু ধর্মের মৌলিক ধারণা ও প্রথার প্রাথমিক ভিত্তি তৈরি করেছিল। মহাকাব্য যুগে আসে মহাভারত ও রামায়ণের রচনা। এই মহাগ্রন্থগুলি শুধু ধর্মীয় শিক্ষা দেয়নি, বরং সমাজের নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তিও স্থাপন করেছিল। এই সময়ে ভারত জুড়ে হিন্দু ধর্মের প্রভাব বিস্তার লাভ করে। ভূগোল এবং সংস্কৃতি। ভারতের ভূগোল ও সংস্কৃতি হিন্দু ধর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হিন্দু ধর্মের পবিত্র স্থানগুলি প্রধানত ভারতের অভ্যন্তরেই অবস্থিত। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী ইত্যাদি নদীগুলির পবিত্রতা এবং হিমালয়ের পবিত্রতা হিন্দু ধর্মের ধার্মিকতা ও আধ্যাত্মিকতার উৎস হয়ে উঠেছে। ভারতের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ, যেমন পাহাড়, নদী, বন এবং সমুদ্র, হিন্দু ধর্মের বিভিন্ন দেবতা ও দেবীদের পূজায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি প্রাকৃতিক উপাদানকে দেবত্ব প্রদান করা হয়েছে, এবং এভাবে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ধর্মীয় সাহিত্য ও শিক্ষালয়। ভারতে হিন্দু ধর্মের বিকাশে প্রাচীন ধর্মীয় সাহিত্য এবং শিক্ষালয়ের ভূমিকা অপরিসীম। বৈদিক সাহিত্য, উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ ইত্যাদি মহাগ্রন্থগুলি হিন্দু ধর্মের মূল মন্ত্র ও নীতি প্রকাশ করেছে। উপনিষদগুলি, যা প্রায় ১০৮টি গ্রন্থের সমষ্টি, গভীর দার্শনিক চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক শিক্ষার উৎস। উপনিষদের মন্ত্রগুলি জীবনের অর্থ, আত্মা ও ব্রহ্মের সম্পর্ক এবং মনের প্রকৃতি নিয়ে আলোচনা করে। নালন্দা, তক্ষশিলা প্রভৃতি প্রাচীন শিক্ষালয়গুলি হিন্দু ধর্মের জ্ঞানকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। এই শিক্ষালয়গুলি প্রাচীন ভারতের বুদ্ধিজীবী কেন্দ্র ছিল, এবং এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এসে জ্ঞান অর্জন করত। সামাজিক এবং ধর্মীয় বিন্যাস। ভারতের সমাজ এবং ধর্মীয় বিন্যাস হিন্দু ধর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হিন্দু ধর্ম একটি বহুত্ববাদী ধর্ম, যা বিভিন্ন মতবাদ, আচার অনুষ্ঠান এবং রীতিনীতিকে সমর্থন করে। ধর্মীয় আচার অনুষ্ঠান, যেমন পূজা, যজ্ঞ, হোম, তীর্থযাত্রা ইত্যাদি হিন্দু ধর্মের মৌলিক অংশ। তীর্থযাত্রা, যেমন কুম্ভমেলা, বেনারসের গঙ্গা আরতি, পুরীর রথযাত্রা ইত্যাদি হিন্দু ধর্মের ধর্মীয় আবেগকে দৃঢ় করে। মন্দির স্থাপত্য, যেমন খাজুরাহ, কোণার্ক, মীনাক্ষী মন্দির এবং মথুরার কৃষ্ণ মন্দিরগুলি হিন্দু ধর্মের স্থাপত্য ও শিল্পকলার প্রমাণ। আধ্যাত্মিক ও দার্শনিক প্রবণতা। ভারতে হিন্দু ধর্মের বিকাশে আধ্যাত্মিক ও দার্শনিক প্রবণতা বড় ভূমিকা রয়েছে। ভারতের যোগ এবং ধ্যানের প্রাচীন পদ্ধতিগুলি হিন্দু ধর্মের আধ্যাত্মিক ভিত্তি গড়ে তুলেছে। যোগের ৮টি অঙ্গ, যেমন যম, নিয়ম, আসন, প্রণাম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে সহায়ক। ভারতের আচার্য এবং মুনিরা, যেমন পতঞ্জলি, কপিল, শঙ্করাচার্য, রামানুজাচার্য প্রভৃতির দার্শনিক চিন্তাধারা হিন্দু ধর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ধুরা, ভারত ও হিন্দু ধর্মের সম্পর্ক গভীর এবং অবিচ্ছেদ্য। ভারতের প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ হিন্দু ধর্মের বিকাশে মূল ভূমিকা পালন করেছে। এজন্যই হিন্দু ধর্ম শুধুমাত্র ভারতে বিকাশ লাভ করেছে, এবং এখান থেকেই তার মহিমা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
আশা করি আপনাদের আজকের পর্ব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা আর কোন কোন বিষয় নিয়ে জানতে চান। ধন্যবাদ। আবার দেখা হবে বাংলা জ্ঞান তরঙ্গ এর নতুন কোনো চমকপ্রদ বিষয়ে।